লাগবে একবার ছাটা ছাটা আমরা উঠে নিব অতি সবুর কর ধৈর্য ধর ওই আদি কঠোর পর সবুর কর ধৈর্য ধর কারণ যেমন তেমন নয় এটা কুদ্দুসের শীষ কারণ যেমন তেমন নয় রে এটা ওই যে কুদ্দুসের শীষ দুলা ভাই আগা রাইতে পাছা রাইতে পুরা রাইতে ঠিকই আছে শুধু আজকে রাতটা না কালকে রাতেও হবে যদি বেশি বাড়াবাড়ি করে কালকে রাত পর্যন্ত এটা থামবে না জানিস খবর আইজও বিষ দিব কালকেও বিষ দিব ঠিক আছে হ্যাঁ অতি সবুর কর ধৈর্য ধর ওই জাতি উঠিবে তো ঘর পর সবুর কর ধৈর্য ধর কারণ যেমন তেমন নয় রে এটা ওই যে সাথী সরকারের খেলা ওই যে আগা রাইতে পাছা রাইতে পুরা রাইতে ঠেলা আজকে ঠেলার জ্বালায় পালাবো শেষের খেলা জ্বালায় যাবো সঙ্গ সকল এর যে কবি আর এর যে গানে এতগুলা কথা না বলে কি বললো যে স্বামী বড় ধন মাগো মায়েদেরকে নাকি বুঝাইতে হবে আচ্ছা প্রথম পালে আসছিলাম নিজের পরিচয় দিতে বাড়ির পরিচয় দিতে সম্পর্ক করতে আমার 1 ঘন্টা খেয়েছিল মা না তাহলে কি ওই আরো 1 ঘন্টা খাই কি মায়েদেরকে বুঝাইতাম হ্যাঁ এই স্বামী বড় ধন রে এই বেটা স্বামী বড় ধন এখন যদি আমি বলি আরে মাইয়া বড় ধন ভাই রে মাইয়া বড় ধন ওরে মাইয়া বড় ধন ভাই রে মাইয়া বড় ধন তোমরা নিত্য দিনে করো পূজা মাইয়ার চরণ কেন যদি মাইয়াকে না ভালোবাসেন তাহলে ভাত আনতে দিবেন এই খাবার কোনো সুখ শান্তি নাই বাড়ি না যদি মাইয়ার না সেবা করেন তাহলে কাপড়গুলো ধুই দিবেন না যদি মাইয়ার সেবা না করেন তাহলে কি রাত 12টার পর যদি বাইরে যান দরজা বন্ধ ঠিকই তো থাক হ্যাঁ তাহলে কার সেবা করার দরকার বেশি রে মাইয়া হ্যাঁ মাইয়া ঠিক মাইয়ার সেবা করতে হলে তো লাভ দিবি আর এ তো নিজে একটা মাইয়া লোক ঠিকই তো নয়তো কি আর যেই বউকে হরণ করে নিয়ে গেল সেই বউয়ের পিছে পিছে যায় আমার স্বামীর লক্ষণ সে কেমন পুরুষ আর এ কেমন পুরুষ এটা ভাবেন আমার স্বামীর লক্ষণ কি করেছে তার দাদার পিছে পিছে গেছে মানে বউয়ের পিছে থাকে নাই আমার পিছে থাকে নাই আর এর বউ কেন চুরি হয়েছে না তাতে গেলে বউয়ের পিছে পিছে গেছে বউ ছাড়া বাসে না এই মাইয়ালু কি রে আজকে খবর করি মা ওই তোমার খাল নাহি আমরা দিব খবর করি মা খবর করিব সঙ্গ সকল কেন কি বলেছিল যে আমি বললাম আমি আসে একটা সুন্দর করে জিজ্ঞাসা দিলাম যে তুমি যে আমার দুলা ভাই তো তোমার সাথে যদি আমার দিদির বিয়ে না হইতো তাহলে কার সাথে বিয়েটা হইতো এই যে বলতেছে বারবার করে এই শালি দেখ এটা হচ্ছে ব্যাখ্যা এই শালি দেখ এটা হচ্ছে ব্যাখ্যা ব্যাখ্যার মধ্যে কোনো কিছু পাইছেন না হ্যাঁ ঢুকছে কিছু মাথায় আমি শর্টকাট ভাবে জিজ্ঞাসা দিচ্ছি এক কথায় তুমি উত্তর দিয়ে যাও যে আমি তোমার দিদিকে বিয়ে না করলে সেই জন করতো নামটা বলে চলে যাও নাকি এত বাড়ার দরকার ছিল আবার ফের ব্যাখ্যা দিতে 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 শেষে কি বললো যে বিয়ে করো ওই বলে বিয়ে না করলে করতে বলো কে রাবণ এই সনাতন শাস্ত্রটা জানো রামায়ণ খুলে দেখছো রে রামায়ণে এক শাস্ত্রে বলতেছে যে সীতা হচ্ছে রাবণের মেয়ে আবার এক শাস্ত্রে বলতেছে সত্যি সত্যি বিয়ে করতে চাইছিল আবার এক শাস্ত্রে বলতেছে যে আমরা সবাই জানি সীতাকে হরণ করেছিল কিন্তু সীতাকে নয় সীতার ছায়াকে হরণ করেছিল সীতাকে কেউ হরণ করতে পারে হ্যাঁ বেটা তোমাকে তো আমি তাস দিলাম তাস পারবে না হ্যাঁ শুধু দেখলাম তোর মাথাটা যে কয় জিবি কিন্তু ভাবলাম যে 32 জিবি 16 জিবি হয়তো হবে কিন্তু এখন দেখতেছি 1 জিবি তারপরে ভাইরাস তারপরে এমন ভাইরাস ঢুকছে কাজেই দেয় না তোমাকে টাচ দিলাম না তুমি তো ওইটাই বুঝলে না এই মূর্খ বেটা রাবণ বিয়ে করতে চাইছিল হ্যাঁ কোন শাস্ত্রে পাইছো রে তুমি শাস্ত্রটার নামটা বলে যাবে হ্যাঁ তাহলে কে বিয়ে করতে দেখো চাইছিল ভাই ওই যে সুন্দর করিয়া কথা শুনিবেন সবাই কে চাইছিল সেই একজন ব্যক্তি ছিল যার নাম ছিল ভিগুরাম তার পিছনেও কিন্তু গ্রাম নামটা আছে না
আছে। তো তুমি রাম যদি না বিয়ে করতে তাহলে বিয়ে করতো কে? ভিগুরাম, যে ছিল একজন মুনি। মুনি। সে কি করেছিল? সে ছোটবেলায় কি করেছিল? তার ছোটবেলায় সীতা দেবীর ছোটবেলায় আরেকবার স্বয়ংবর হয়েছিল। সেই স্বয়ংবরে কি সে জিতেছিল বলে কি করেছিল? তখন আমার দিদির বিয়ের বয়স হয়নি, সেই জন্য বড় হওয়ার অপেক্ষায় ছিল। যখন বড় হওয়ার অপেক্ষায় ছিল তখন আবার যখন স্বয়ংবর করা হয়েছে তখন কি করেছো তুমি? ছলনা করে। কারণ আদি যুগ থেকেই আসতেছে যে লক্ষ্মী তিনি কি হবেন? ত্রেতা যুগে হয়ে যাবেন সীতা। তোমার সঙ্গে তার জুটি আছে বিধায় তোমার আর ওর বিয়ে হবে বিধায় ভিগুরাম পারেনি সেই ধনুর্বাণটা তুলতে। তোমাকে আমি টাচটা দিলাম রে, কিন্তু ওটাই বুঝলে না। হ্যাঁ, বলতেছে কি রাবণ, সেই ব্যক্তিটার নাম আছে ভিগুরাম। কথা বুঝা গেছে? হ্যাঁ, যে আশা করে দেখো ভাইরে, জিজ্ঞাসা করিলাম নিজের প্রশ্নের উত্তর আমি নিজেই দিয়া দিলাম। দুলা ভাইটাই আসে আমার কি কর্ম করিল, লাইনে লাইনে অনেকগুলা কথা বলে গেল। কিভাবে তাহার জন্ম বলিয়া দিছে ভাই, সে নাকি সূর্য বংশের শুনেছেন সবাই। এখান থেকেই আমায় দেখো জিজ্ঞাসা করিল, আমি কোন বংশের মেয়ে জানিবেন সকল। এখান থেকে আমাকে জিজ্ঞাসা দিল না? হে, তোকে যদি আমি করে মুতে তুই আমাকে উল্টে গেবো মুতে, তোকে যদি আমি করে সুতে তুই আমাকে সুতে। বেটা অন্য লাইনে যাও, রাইটটা তো নিয়ে যাইতে হবে নাকি? এইগুলাতেই যদি পড়ে থাকে তাহলে বাবুগুলা কি বুঝবে? হ্যাঁ, একবারে বলে যাও যে তুমি সূর্য বংশের, আমি চন্দ্র বংশের শেষ। হ্যাঁ, এখন বলছে তুই কোন বংশের, তোর জন্মটা কিভাবে? বাপ রে বাপ, এটাও জানা না। হ্যাঁ, তাহলে একনা দিনে জনক রাজা কি কর্ম করিল? ওই যে আমার পিতা জনক রাজা কি কর্ম করিল? ওই যে যার কিন্তু সন্তান দেখো ছিল না রে ভালো, ছেলে মেয়ে কোনো কিছু তাহার ছিল নাই। এই দেখিয়া জনক রাজা কি করিল ভাই, পুত্রের যজ্ঞ দেখো করিতে লাগিল। কি আগের যুগে কি করতো? যদি সন্তান না হতো তাহলে যজ্ঞ করতো না? পুত্রের যজ্ঞ করে পুত্র লাভ করতো অথবা কন্যা সন্তান লাভ করতো। এই দেখিয়া জনক রাজাই আমি বলে যাই, যজ্ঞের ওই অনুষ্ঠান দেখো শুরু করলো ভাই। যজ্ঞ করতে করতে আমি বলে যাই, এইখানেতেই একটা ঘটনা ঘটিল রে ভাই। আকাশ দিয়া দেখছে দেখো শোনো দিয়া মন, ওই যে আকাশের ওই অপ্সরা কথাটা কেমন। হেলিতে হেলিতে দেখো ওই যে চলিয়া যাচ্ছে ভাই, নাচিতে নাচিতে দেখো চলিয়া যাচ্ছে ভাই। কি অপ্সরা বলতে কি বোঝায়? যেমন আমরা বলি না পরী, সুন্দর। তো সুন্দর এক রমণী কি করেছিল? যারা স্বর্গের অপ্সরা, যারা স্বর্গে নৃত্য করত, ইন্দ্র রাজা স্বর্গের রাজাকে নৃত্য দেখাইতো, সেই একটা এমন রূপবতী অপ্সরায় সেই দিক দিয়ে গেছে। আর আমার বাবা কিন্তু যজ্ঞ করতেছিল আর আকাশ দিয়ে যাচ্ছে। আর যখনই সেই অপ্সরাকে দেখেছে তখনই কি করেছে? আমার ভিতরে কিন্তু কাম্বা সোনা জেগে গেছে। হ্যাঁ, এবার কাম্বা সোনা দেখো ভাইরে জাগিয়াতে গেল, পুরুষত্ব জাগিয়া গেল, শুনিবে সকল। ওইখানে ঘটনা যে আমি বলে যাই, যজ্ঞ করতে করতে দেখো শুনিবে সবাই, নিজেকে না সামাল করতে পারিয়া রে ধন। ওই যে অপ্সরাকে দেখে মাতাল হইয়া কেমন, যজ্ঞের মধ্যে বীজ দেখো পড়িয়া যে গেল, তাহার যজ্ঞের মধ্যে বীজ দেখো পড়িয়া যে গেল। আচ্ছা, ওই যে সেখান থেকেই আমার দেখো জন্ম হইয়া গেল। অনেকগুলা মানুষ ছিল শোনো দিয়া মন, যখন এতে গান দিয়া আমি উঠিলাম কেমন। এই দেখিয়া সবাই তারা কি কর্ম করিল, সবাই মিলে উলুর ধ্বনি দিয়া ভাই উঠিল। কি করেছিল? যখন যজ্ঞ থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে, কন্যা সন্তান, এই দৃশ্য দেখে সবাই কি করেছিল? উলুর ধ্বনি দিয়ে উঠেছিল। আর এই উলুর ধ্বনি দিয়ে উঠেছিল বিধায় সেই উলুর ধ্বনি থেকে আমার নাম রেখে দিল কি? উর্মিলা। আমি হচ্ছে কি চন্দ্রবংশের, আর যজ্ঞ থেকে আমার জন্ম। ক্লিয়ার? তোমার ক্লিয়ারে জমা আমি রাখিলাম না কোনো অভাব, ক্লিয়ার জমা সঙ্গ সকল। তোমার দ্বারা তো কবি আজকে হবে না, আর যেগুলা থাকবে যেগুলা আছে এগুলা কিন্তু তোমার শালিটার জন্য আছে। তোমার দ্বারা তো হবে না রে। এখানে কতগুলা মুসলিম বাবা আসছে, আমার মুসলিম চাচা, কতগুলা মুমিন বান্দা আছে। তুমি যদি এতই পারো তাহলে একটু ইসলাম দিকে গেলে না কেন?
ঠিকই তো হ্যাঁ? হ্যাঁ শুধু কি হিন্দু শাস্ত্রে বুঝাইলেই হবে? না হ্যাঁ, আজকে গানটা দিছে কে? হ্যাঁ, সে মোনারুল চাচা কে? ও কি হিন্দু রে?